মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ঈমান সাথে থাকবে, ঈমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ঈমানদার হয়ে যেতে পারি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়, মৃত্যুর সময় যেন আমাদের ঈমান থাকে। বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ঈমানদারদের লড়াই হয়ে থাকে। একজন ঈমানদার তিনি তার জীবন সায়ান্নে যখন উপনীত হন, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবেন, ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায়। শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন, আবার অনেকে ঈমানের উপরে অটল থাকেন। এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ঈমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ঈমানের উপর আমরা অটল থাকি, তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। সেই জন্য ভাই নূর মোহাম্মদ, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন, ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই, সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন, গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি, অর্থাৎ নিজের ঈমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান। তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, সরল সঠিক পথে থাকা, কোরআন সুন্নাহর আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, এটি মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার অন্যতম একটি আমল। আরেকটি আমলের কথা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন। এর মধ্যে থেকে একটি দোয়া হলো কোরআনে কারীমের দোয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন। এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই, হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পানাহ চাওয়া হলো। অতএব এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন, আশা করা যায় আল্লাহ পাকের কাছে আপনি ঈমানকে অটল অবিচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। ঈমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে। কমন যে দোয়াগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত পড়তেন, সেগুলো আমরা পড়তে পারি। আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক উলামা ইকরাম, অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ঈমানের মৃত্যু এর মাধ্যমে নসিব হয়। নবী আলাইহিস সালামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। জীবন সায়ান্নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন, ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এখান থেকে অনেক উলামা ইকরাম মাসআলা বা ইজতিহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ঈমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ঈমানের মৃত্যুকে সহজ করে। আর অনেক আমল আছে ঈমানের মৃত্যু নসিব হওয়ার জন্য, সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত। এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি, এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয়, বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশিরভাগই, এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে, তো এই ভূমিটাকে যারা দুটুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, বা বাহিরের কোনো দেশের, অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই। আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, আমার মনে হয় যে তাদের
আন্তরিক প্রচেষ্টায় এর জন্য যথেষ্ট, ইতিমধ্যে তারা সেটি করছেন। এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন, জনগণকে তারা এই কাজে ইনভলভ করবেন, অথবা সরকার যদি মনে করেন, অথবা যদি সুযোগ তৈরি হয়, তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে। অতএব ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয়, কোনো প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে। দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায় তারা করে আসছে।